সুন্দর রাষ্ট্র পেয়েছে, প্রধান উপদেষ্টাকে পেয়ে আজকে মানববন্ধনের এই যে ব্যানারে প্রধান আসামি খুনি সালাম মেম্বার, এই সালাম মেম্বারের নেতৃত্বে তিনটি হত্যা সংঘটিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে এই ব্যানারের সর্বপ্রথমে প্রধান উপদেষ্টাকে নিয়ে একটা কথা বলবো যে আপনাকে পেয়ে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে, বাংলাদেশ এখন নতুন ভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। অর্থাৎ আপনি কোনো প্রকারও বাংলাদেশের বাংলাদেশকে কোনোভাবে আপনি ফেলে রেখে পদত্যাগ করবেন না। আপনার কাছে একটি মানবাধিকার সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলবো, আপনি বাংলাদেশকে বিপদগামী করে চলে যাবেন না। আপনার নিজের কোন স্বার্থ সিদ্ধি চিন্তা করে পদত্যাগ গ্রহণ করবেন না, পদত্যাগ পত্র দিবেন না। বাংলাদেশের আপামর মানুষের কথা চিন্তা করে আপনি অবশ্যই বাংলাদেশের যে নেতৃত্বের যে দায়িত্বে আছেন এই দায়িত্ব পালন করবেন, এটাই বাংলাদেশের জনগণের কাম্য। আমি এবার ফিরে আসছি, যে ব্যানারটা দেখছেন, এই ব্যানারে তিনটি হত্যা একের পর এক ধারাবাহিকভাবে তিনটি হত্যা সংগঠিত হয়েছে। এই হত্যার নেতৃত্বে প্রধান খুনি হচ্ছে সালাম মেম্বার। এই সালাম মেম্বার এখন এমন একটি পরিস্থিতিতে নিয়ে আসছে ওই এলাকাটা সোনাতলা ইউনিয়ন, সোনাতলা গ্রাম, যে সোনাতলা গ্রামে এখন ওসি। আমি সর্বপ্রথমে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যে আদালত আছে এই আদালত হচ্ছে বাংলাদেশের সকল বেসরকারি মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। সেই আদালত যখন একটি মামলায় তদন্ত ভার দেয়, তদন্ত ভার সিআইডিকে দিতে পারে, পুলিশকে দিতে পারে, সিবিআইকে দিতে পারে। যাদেরকেই তদন্ত ভার দেয় তারাই বিবাদী উভয় পক্ষ থেকে ঘুষ খায়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা একটা ব্যাধি হয়ে গেছে। আমি এই জন্য আদালতকে বলবো, আদালতের সুদৃষ্টি কামনা করবো, দৃষ্টিগোচরে আনবেন বিষয়টি, যে তদন্ত ভার কোন রকম যদি আদালতের পক্ষ থেকে সাড়া দেয়, বিবাদী উভয়কে ডেকে আমার মনে হয় ওইটাই ভালো। কারণ তদন্ত দিলে উভয় পক্ষের কাছ থেকে ঘুষ দেয়। যাই হোক, এই সালাম মেম্বারের হত্যার কারণে এখন নাসিরনগর থানার ওসি উভয় পক্ষের কাছে ঘুষ খায়, বাদীর কাছেও খায়, বিবাদীর কাছেও খায়। যে বেশি ঘুষ দেয় তাদের থানায় বেশি সময় দেয়। আমি একটি কথা বলতে চাই, এখানে কিন্তু হত্যার প্রধান আসামি সালাম মেম্বার। আমার সংস্থায় যখন একটি অভিযোগ দেয়, আমি ব্রাহ্মণবাড়িয়া গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে, দুই নদীর মাঝখানে এই গ্রামটা, আমি গ্রামে যাই, চারটা গ্রামের সচিত্র তথ্য ভিডিও সংগ্রহ করি। তাদের ভিতরে ভীষণ ভয় যে আমরা যদি প্রকাশে ছবি দেখাই তাহলে সালাম মেম্বারের নিষ্ঠুরতার শিকার হব, সালাম মেম্বার আমাদেরকে হত্যা করবে। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আমি তাদেরকে অনুপ্রেরণা দিই, তাদেরকে সাহস দিই যে এখানে মানবাধিকার সংস্থা জড়িত, এখানে মানবাধিকার সংস্থা এসেছে, আপনাদের ভয় নেই। আপনারা অকুত ভয় বললেন যে আসলে হত্যাকাণ্ড কারা করেছে। এই সালাম মেম্বার হত্যাকাণ্ড করেছে। এই সালাম মেম্বার স্বৈরাচার শেখ হাসিনার আমলে সকল ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, শ্রমিক লীগের সভাপতি, যত লীগ ছিল সকল লীগের সাথে তার উঠা বসা, সকল লীগের সাথে ঐক্যমত থেকে চাঁদাবাজি, ভোট, ধর্ষণ, লাঠি সোঁটা নিয়ে মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, এমন কোন অপকর্ম নেই যে সালাম মেম্বার করে নাই। সেই সালাম মেম্বার কি করে? সালাম মেম্বার প্রকাশ্যে ঘুরে বেড়ায়। সালাম মেম্বারের বিরুদ্ধে মামলা থাকাকালেও, সালাম মেম্বার আসামি হওয়ার পরে সালাম মেম্বার ঘুরে বেড়ায়। সালাম মেম্বার ঘুরে বেড়ায় এই কারণে নাসিরনগর থানার ওসি তার আস্থাভাজন, নাসিরনগর থানার ওসিকে তিনি টাকা দিয়েছেন, কেন তার ভাষ্য বাদী বিবাদী উভয় পক্ষের কাছ থেকে নাসিরনগর থানার ওসি খায়রুল আলম সাহেব ঘুষ খাচ্ছেন। আর খায়রুল আলম সাহেবের এতই তাপস,
আমরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেখেছি অনেক পুলিশ বলেছে, অনেক পুলিশ প্রকাশ্যে বলেছে সরকার আমরা ক্ষমতায় রেখেছি, সরকার আমাদের জন্য ক্ষমতায় আছে। তো সেই আমলের মনে হয় পুলিশ ওসি খায়রুল আলম তার বক্তব্য ধৃষ্টতা পাওয়া যায়। অত্যন্ত দুঃখজনক, একজন রাষ্ট্রীয় চাকর, একজন রাষ্ট্রীয় সেবক হয়ে আচরণ, আপনার নাম কি? আপনার নাম? আমার নাম আলী আসগর। আপনি এখন কি চাচ্ছেন? আমি সরকারের কাছে বিচার চাচ্ছি। এবং তারা 3টা মার্ডার করেছে। আমার আব্বা সিদ্দিকুল্লাহকে মার্ডার করেছে। আমার আব্বার এই সিদ্দিকুল্লাহর মার্ডারটারে ধামা চাপা দেওয়ার জন্য নিজের মার্ডারটা নিজে করছে। জুরালিকে মার্ডার করছে এই সালাম মেম্বার। তারপর আমার চাচা আরেকজন আব্দুল আলীকে তারা লুটপাট করতে আসছিল। এখানে একটু আবার জামাল হয়ে আমার আরেক চাচাকে মারছে। এই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানাধীন গোয়ালনগর ইউনিয়ন সোনাতলা গ্রামে এই যে 3 খুনের মূল হোতা সালাম মেম্বারের বিরুদ্ধে আপনারা মানববন্ধন করতেছেন আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সালাম মেম্বারের বিরুদ্ধে সেই 3টা মার্ডারের খুনি আবার আমাদেরকে মিথ্যা মামলা দায়ের করছে জুরালির ব্যাপারে। তারাই মারছে আমাদের উপরে, তারা আসামি দায়ের করছে। ঠিক আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।